আসসালামু আলাইকুম এন্ড হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কিচেন থেকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাঁটা শাক ভাজি। ডাঁটা শাক আমরা অনেকেই অনেকভাবে ভাজি করি, অনেকে শুটকি দিয়ে রান্না করেন, অনেকে শুধুমাত্র ভাজি করেন। তো আমি আজকে করব কোনো রকম হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এসব ছাড়া, সম্পূর্ণই এগুলো ছাড়া করব। এবং এটা আমি আমার বাচ্চাদের জন্য করছি। আমার বাচ্চারা শাক তেমন একটা পছন্দ করে না, তবে ইদানিং দেখছি শুধু শাক ভাজি করে দিলেই ওরা এমনিও শাকটা খাচ্ছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে শুধুমাত্র তেল, পেঁয়াজ, রসুন, লবণ এগুলো দিয়ে একটু শাকটা ভাজি করি এবং বাচ্চাদেরকে দেই, দেখি কীরকম ফল পাওয়া যায়। তো শুরু করি। প্রথমে দেখতে পেয়েছেন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 4-5টি রসুন কুচি, রসুনের কোয়া, 4-5টি রসুনের কোয়া কুচি করে দিয়েছি। তো এবার এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে একটু নরম হয়ে আসে। আমি নিজেও শাক অত পছন্দ করতাম না, তবে ইদানিং শাক খেতে খুবই ভালো লাগছে। এবং বিয়ের আগে ভাবতাম যে মা যখন রান্না করতো, আম্মু যখন রান্না করতো তখন খেতাম, তো ওভাবে কখনো শেখারও চেষ্টা করিনি কিভাবে শাক ভাজি করে বা কি, কিছু কখনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু এখন যখন বিয়ের পর সংসার হলো, বাচ্চারা আছে, এখন ওদের কথা চিন্তা করেই মনটাকে একটু ডাইভার্ট করলাম যে না, এখন থেকে রেগুলার দুপুরে যে কোনো একটা শাক ভাজি অবশ্যই রাখবো। তো এই থেকেই আর কি এই চিন্তা ভাবনা। তো আজকে সেই জন্য যখন মেয়েকে নিয়ে স্কুলে গেলাম, ডাঁটা শাক দেখে ডাঁটা শাক নিয়ে আসি। তো আমি এখানে দেখতে পেয়েছেন রসুন কুচিও দিয়েছিলাম এবং 1/2 চামচের মতো রসুন বাটাও দিয়েছিলাম। তো দেওয়ার পর নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি ডাঁটা শাকগুলো। দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ সবুজ ডাঁটা শাক। আমি ভালোভাবে কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি। যে কোনো শাকই আপনারা দেখবেন যে যখন আমরা দিই এগুলো অনেক কমে যায়, নরম হয়ে শাকটা অনেক কমে যায়। তো অনেক সময় আমরা ঢাকা দিলেই দেখা যায় যে কিছুক্ষণ পর অনেক কমে যায়। তো আজকে আমি এই শাকটা ভাজি করেছি সম্পূর্ণ ঢাকনা ছাড়া, সম্পূর্ণ হাতে নাড়ার উপরে আমি রেখেছিলাম এবং এভাবে করতে করতে আমার শাকটা নরম হয়ে অনেকখানি কমে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখনই কমে যাচ্ছে শাক, নাড়াচাড়ার মধ্যেই আছি। মেয়ের স্কুল থেকে আসার পথে এই শাকটা নিয়ে আসা এবং খুব চটজলদি সবকিছু করছিলাম। আর শাকের যে সুন্দর সবুজ কালারটা আমার খুবই ভালো লেগেছিল। আর আমার কাছে মনে হয়েছে আমি যদি এখানে একটু হলুদ বা একটু ধনিয়া গুঁড়া এইসব যদি আমি কিছু অ্যাড করি, শাকের যে সুন্দর যে সবুজ একটা টেক্সচার, এই জিনিসটা থাকবে না, কালারটা একটু ফিকে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাকটা যখন নরম হয়ে একটু কমে এসেছে, আমি সেই পর্যায়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। লবণটা আমি প্রায় আধা চামচের মতো লবণ ছিটিয়ে দিয়েছি। তো প্রথমে আমি লবণটি দিইনি, আর শাক, তারপর ঢেঁড়স এগুলোর ক্ষেত্রে যখন একটু নরম হয়ে কমে আসে ওই সময়টাতে লবণ দিলে ভালো। কারণ প্রথমে তো অনেকখানি থাকে, যার কারণে মনে হয় যেন লবণটা একটু বেশি হয়, দিয়ে ফেলি আমরা, কিন্তু পরে যখন সেটা কমে আসে তখন বেশি লবণ হয়ে যায়, যার কারণে আসলে যখন জিনিসটা নরম হয়ে কমে যায়
তখনই লবণটা আসলে অ্যাড করলে ভালো, তাহলে পারফেক্ট একটা টেস্ট আসবে। তো দেখতে পাচ্ছেন আমার শাক ভাজি একদম নরম হয়ে অনেকখানি কমে এসেছে, এবং নাড়তে নাড়তে এটা আরও কমে যাবে আই থিঙ্ক। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু হলুদ দেইনি, কোনো ধরনের গুঁড়া মশলা অ্যাড করিনি, যার কারণে আমার শাকের যে সবুজ কালারটা খুব সুন্দরভাবে এখন পর্যন্ত আছে। এবং আমি যদি এটাকে ঢাকনা দিয়ে ভাজি করতাম সেক্ষেত্রেও কিন্তু এই কালারটা থাকতো না। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাড়ার উপরেই ছিলাম। সবুজ কালার, খুবই ভালো লাগছে শাকের এই কালারটি। আমরা যখন লাল শাক ভাজি করি তখনও দেখবেন যে ঢাকনা ছাড়া যদি আমি এটাকে ভাজি করি তাহলে সুন্দর রেড কালারটা পাওয়া যায়। আর যদি আমি ঢাকনা দিয়ে ভাজি করি, লাল শাকটা ভাজি করি বা রান্না করি, সেক্ষেত্রে কিন্তু যে লাল রঙটা এটা কিন্তু চলে যায়, তখন রঙটা কিন্তু ফিকে হয়ে যায়। হ্যাঁ, এবং ওই কালারটা কিন্তু সুন্দর হয় না। তো যদি ঢাকনা ছাড়া করি তখনই সুন্দর একটা কালার থাকে, সবুজ শাক হলে সবুজ কালারটা, লাল শাক হলে লাল। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা হয়ে গিয়েছে, পরিবেশনের পালা। পরিবেশন করেছি, সব সবুজ, সবুজের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে শুকনা মরিচ, আর সবুজের মধ্যে একটু লাল গোলাপ দেওয়ার চেষ্টা করেছি।